কচুরলতি তো অনেকেই পছন্দ করে, এক এক অঞ্চলে এক একভাবে রান্না করা হয়। এভাবে একবার রান্না করে অবশ্যই তোমরা ট্রাই করে দেখবা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের মাঝে আবার চলে আসলাম। আজকে আমি কতগুলো কচুরলতিকে ছিলে পরিষ্কার করে ধুয়ে নিলাম। তারপর একটা তাওয়ার মধ্যে এগুলোকে প্রথমে একটু ভেজে নেব, মানে তেলে নেব, পানিটাকে একদম শুকিয়ে নেব। এখানে কোনো তেল বা পানি কোনো কিছুই আমি দিই। এই কাজটা সবচেয়ে ভালো হয় মাটির যে তাওয়াগুলো থাকে ওগুলোর মধ্যে ভাজলে, কিন্তু আমার কাছে নাই, তাই আমি এটার মধ্যেই নিয়ে নিলাম। লতির মধ্যে যে এক্সট্রা পানিটা থাকে এটা শুকিয়ে গেলেই হয়ে যাবে। এভাবে করে নিলে লতাটা রান্না করার পর একটুও ভাঙবে না, একদম আস্তে আস্তে থাকবে। হয়ে গেছে, আমি এখন উঠিয়ে নেব। তারপর চুলাতে একটা প্যান বসিয়ে একটু তেল দিয়ে দিলাম। অনেকে তেল ছাড়াই এই রান্নাটা করে, কিন্তু আমার কাছে তেল দিয়ে ভালো লাগে, তাই তেল দিয়ে দিলাম। তারপর সামান্য পরিমাণ পেঁয়াজ দিয়ে দিলাম। একটা মাছের পিস দিয়ে দেব। তারপর রসুন বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ দিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব। তারপর কাঁঠালের বিচি দিয়ে দেব কয়েকটা। এটাকে আগে থেকে একটু থেতু করে রাখা হয়েছে, তাহলে সিদ্ধ হয়ে যাবে তাড়াতাড়ি। কয়েকটা চাপা শুটকি দিয়ে দিলাম, দিয়ে সবগুলো একসাথে ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত কাঁঠালের বিচিগুলো সিদ্ধ না হয়। কাঁঠালের বিচিগুলো সিদ্ধ হয়ে আসছে, আমি এখন লতিগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে লতিগুলো আগে থেকে সিদ্ধ হয়ে গেছে ওই ভাজার কারণে, তখন উল্টে পাল্টে দেব। হয়ে গেছে আমার কচুরলতির রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবা। আর আমার এই ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক করে কমেন্ট করে জানিও। আজকে এ পর্যন্ত, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।
আসসালামু আলাইকুম।